হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো ব্ল্যাক ফ্রাইডে রাত থেকে আমাদের এখানে সেই রকম স্নোফল শুরু। সারা রাত সারাদিন এরকম টানা স্নোফল হওয়ার কারণে চারপাশ পুরোপুরি বরফে তলিয়ে গেছে। আর তাছাড়া আমাদের এখানে স্নো স্টর্মও গিয়েছিল ওই উইকেন্ডটাতে। তো তারপর থেকে অবস্থা পুরো খারাপ। আমরা তো ভাড়া বাসায় থাকি, আমাদের এই অ্যাপার্টমেন্টগুলো না অনেক আগে বানানো, যার জন্য ইনসুলেশনের অবস্থা অত একটা ভালো না। দেখা যায় ওই যে জানালার দেয়ালের যে জয়েন্টগুলো থাকে, ওই জয়েন্টগুলো দিয়ে না হু হু করে বাতাস ঢুকে, মানে বোঝা যায় আশপাশ দিয়ে হেঁটে গেলে যে এই সাইড দিয়ে বাতাস ঢুকছে। আর তাছাড়া দেয়াল দিয়ে তো ঠান্ডা বাতাস পাস হয়, ওটা তো আর বন্ধ করার কোনো উপায় নেই। তো আমি প্রতি বছর এই টেপগুলো দিয়ে জানালা আর দেয়ালের জয়েন্টগুলোতে সিল করে দিই। এতে যেটা হয়, ওই লিকগুলো যে আছে দেয়াল আর জানালার মাঝখানে বা জানালার ফাঁকায় ফাঁকায়, ওগুলো দিয়ে আর ঠান্ডা বাতাস ঢুকতে পারে না। হিটার তো 24 ঘন্টায় চলতে থাকে, কিন্তু হিটারেরও তো ফাইট করার একটা ক্ষমতা থাকে। যতই আমি হিটিং করি, আমার ঘর যতই আমি গরম করি না কেন, এরকম লিক দিয়ে যদি ঠান্ডা বাতাস ঢুকে, তাহলে তো আর সেই গরমটা বেশিক্ষণ স্টে করে না। তো যার জন্য আমি প্রতি বছর এভাবে করে আমি একদম সিলগালা করে দিই আমার জানালা, পরে আবার সামারে খুলে দিই। এটা কিন্তু বেশ কাজ করে। আমি গত 3 বছর ধরে করছি এবং আমি বেশ উপকার পেয়েছি। তো মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে, আজকে হলো বুধবার। তো এর মধ্যে তোর বাবার বন্ধ ছিল, থ্যাঙ্কস গিভিং উইকেন্ড ছিল, তারপরে স্নো স্টর্ম হলো, আর ঠান্ডা তো প্রচণ্ড পড়েই গেছে। সব কিছু মিলিয়েই আসলে মামুনির রুটিনটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল মাঝখানে। এখন আবার আমি সব কিছু ঠিক করে ফেলেছি। মামুনিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওকে স্নান করালাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি নিজের ঘরের টুকটাক কাজকর্ম শেষ করে নিজেও স্নান করে আসলাম। তো এখন আসলে দুপুরবেলা স্নান করাটাই ভালো, না হলে রাতে না এত ঠান্ডা পড়ে যে আর স্নান করতে ইচ্ছা করে না, আলসেমি লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার মেন কাজ, আমি আমার মন্দিরটাকে আবার সাজাবো। আবার বলছি, কারণ এর আগেও তো আমার ঘরে মন্দির ছিল, আর আমি তাছাড়া কয়েকবারই আমার মন্দিরকে রিঅ্যারেঞ্জ করেছি। তো লাস্ট টাইম আমার মন্দির এরকম ছিল। আমরা আসলে ছোটোবেলা থেকেই দেখেছি যে বাসা মানেই ঘরে ছোট করে হলেও একটা মন্দির থাকতে হবে। আমাদের বাসায় তো 2 বেলা কীর্তন হয়, বাবা মা 2 বেলা পূজা দেন। আমাদের বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর জাঁকজমকপূর্ণ জায়গা হচ্ছে আমাদের মন্দির। আর বিয়ের পরে গিয়ে দেখি শ্বশুরবাড়িও ঠিক একই অবস্থা, 2 বেলা করে পূজা, 2 বেলা করে কীর্তন। আর ঠাকুর মন্দির তো অনেক সুন্দর করে আলাদা করে সাজানো আমার শ্বশুরবাড়িতে। এরপর আমেরিকাতে এসে যখন নিজের সংসার পাতলাম, তখন প্রথম ফার্নিচার হিসেবে আমি আসলে একটা ছোট টেবিল কিনেছিলাম আমার ভগবানের মন্দির সাজাবো বলে। তো ওটা এখনও আছে, কিন্তু ওখানে আর পরবর্তীতে রাখা হয়নি। এই বাসায় এসে আমি একটা বুকশেলফ কিনি, কিন্তু ওটার যেটা সমস্যা হয়, ওটা ছিল বসে পূজা দেওয়ার মতো সাইজের। তো মামুনি ধরা শুরু করলো, ঠাকুর একদমই সেফ না তখন, কারণ আমার সব চীনামাটির বিগ্রহ, তো এগুলো ভেঙে যেতে পারে বা নষ্ট হতে পারে। তো এরপরে আমি একটা লম্বা মতো বুকশেলফ কিনলাম। তো ওটাতে যেটা সমস্যা হলো, ওটার শেলফগুলো এতই চওড়া যে আমার ভগবানের মুখগুলো না কেমন একটা ছায়া মতো হয়ে পড়ে থাকে, আমার একেবারেই এটা ভালো লাগে না। যার জন্য আমি অনেক খুঁজছিলাম একটা শেলফ যেটা আমার একদম মন মতো হবে, যেটার ওপরে কোনো ছাউনি থাকবে না, আর তাকগুলোও একটু চওড়া কম হবে, আর সবচেয়ে বড় কথা, রঙটা একটু সোনালি টাইপের হবে। তো সব কিছু মিলিয়ে এটা আমার একেবারেই মন মতো। আমি তো বার্লিংটনে এটা যেদিন দেখলাম, আমি তো সেদিন মানে আমি কোনো ডানে বামে তাকাইনি, আমি জাস্ট এটা নিয়ে নিয়েছি। গত কয়েক মাস আগে আমি যখন স্বামীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম শিকাগোতে, তখন তো একটা মন্দির আমি কিনে নেওয়ার জন্য খুবই আবদার করি আমার বরের কাছে। তো তখন বলেছিল যে যখন আমাদের নিজেদের বাড়ি হবে, তখন তুমি তোমার মন মতো করে যত বড় মন্দির ইচ্ছা তুমি নিও। কিন্তু এখন তো আমাদের আসলে বাসায় সেরকম জায়গাও নেই, আর মামুনি এখন ছোট, এতটা গোছগাছ করে তুমি আসলে রাখতে পারবে না। তো তখন থেকেই আমি এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং কিছু একটা খুঁজছিলাম, যাতে মামুনি সহজে ধরতে না পারে, আর আমার ঠাকুর মন্দিরের যে আমার ঠাকুরের বিগ্রহগুলো, সেগুলো একদম সেফ থাকে, কোনো সমস্যা না হয়। সব কিছু মিলিয়ে আসলে এই ওয়াল শেলফটা আমার একদম মনের মতো।
আমার মন্দিরের এই নৃসিংহদেবের বিগ্রহটা আমার জন্য খুবই স্পেশাল, আমার খুবই কাছের। তার কারণ আমরা যখন প্রথমবার আমেরিকাতে আসি, তো বাসা থেকে বের হওয়ার 2-3 ঘন্টা আগে আমার বাবা আর আমার শ্বশুর মশাই দুইজনে মিলে একসাথে ইসকন মন্দিরে গিয়ে আমার জন্য এই বিগ্রহটা কিনে এনে দিয়েছেন, যার জন্য এটা আমার কাছে খুবই খুবই স্পেশাল, খুবই ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া তাদের দুইজনের আশীর্বাদ তো বটেই। আসলে মন্দির জিনিসটাই খুবই বিশ্বাসের একটা ব্যাপার, খুবই ভালো লাগার একটা ব্যাপার, আর খুব ইমোশনেরও একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে আমি যে মন্দিরটা গোছাচ্ছি, আমার মনের ভিতরে যে আনন্দ, সেটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না। যদিও আমি এখনও 2 বেলা করে ওভাবে নিত্য পূজা দিয়ে উঠতে পারিনি, কিন্তু ইচ্ছা আছে যতটুক যা পারছি ততটুকুই করছি, যখন পারবো ওটাও করব। টুকটুক করতে করতে আমার ঠাকুর মন্দির গোছানো একেবারেই হয়ে গেছে। উপরের 2টা তাকে আমার ভগবানের বিগ্রহগুলো রাখলাম, আর নিচের তাকে যে আগরবাতি দানি, প্রদীপ দানি, সিঁদুরের কৌটা, লক্ষ্মীর ঘট, ঘণ্টা, মানে পূজা করতে যা যা লাগে নিত্য পূজায়, সেগুলো রেখেছি। আমি জাস্ট সন্ধ্যাবেলা একটু ঘরে ধূপ দেই, একটু প্রদীপ জ্বালাই, একটু ঘণ্টা বাজাই। আমার কাছে মনে হয় যে এটাতেও আমার ঘরে একটা পজিটিভ এনার্জি থাকে। আমি খুব কি বলবো, আমি নিজে ফিল করতে পারি যে আমার ভালো লাগে, আমার ঘরে একটা শান্তি বিরাজ করে। আর তাছাড়া এরকম একটা পরিবেশে আমরা দুইজনেই তো বড় হয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘন্টার বাদ্য, সন্ধ্যাবেলা ধূপের গন্ধ, আমাদের দুইজনেরই বেড়ে ওঠা এই পরিবেশে, যার জন্য আমরা এটাকে ধরে রাখতে চাই। এতটুকুই চেষ্টা করি, এর থেকে বেশি এখন আসলে বাচ্চা নিয়ে পারিও না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কখনো ঠাকুরকে কোনো বন্ধ আটকা জায়গায় রাখি না। আমাদের কাছে মনে হয় যে ভগবানের কষ্ট হয়। আমার মাকে দেখতাম, আমরা যখন কোথাও বেড়াতে যেতাম তখন ঠাকুর ঘরের যে দরজাটা ওটা আলাদা করে খুলে রাখতেন, যাতে ভগবান আমাদের বাসাটা দেখে রাখেন। আর আমার শ্বশুরবাড়িতেও দেখেছি যে প্রচণ্ড গরম যখন পড়তো, তখন আলাদা করে ফ্যানটা সারা রাতের জন্য খোলা থাকতো ঠাকুর ঘরের, যাতে ভগবানের গরম না লাগে। আসলে সেই ইমোশনের জায়গা থেকে আমার ভগবানই আমার ঘরকে দেখে রাখেন। তো আমাদের সুস্থতা, সুরক্ষা সব কিছু ভগবানের ইচ্ছার ওপরে, যার জন্য আমি চেষ্টা করি যে টুকটাক যতটুকুই পারি আমার ঘরে ঠাকুর যাতে খুব সুন্দর মতো থাকেন। আমার এই নতুন করে গোছানো মন্দিরটা দেখতে আমার এত ভালো লাগছে, আমার এত শান্তি লাগছে। আমি ঘুরে ঘুরে একটু পরপর শুধু এই কোণা ওই কোণা থেকে মন্দিরকেই দেখছি। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।